আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট লডারডেলে। তো আমি এখানে একটা মসজিদে আছি ফোর্ট লডারডেলে। এটা একটা মসজিদ এবং এই মসজিদটার নাম মসজিদে আল ইমান। তো এটা হলো আমার বন্ধুর প্রতিষ্ঠান থেকে, মানে বাসা থেকে প্রায় কত গাড়িতে আসলে 3-4 মিনিটের দূরত্ব, হেঁটে আসলে 20-25 মিনিটের দূরত্ব। তো একটা জিনিস খুবই ভালো লাগে। আচ্ছা, এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, এখানে মসজিদ কেন্দ্রিক ইসলামিক কী কী করে সেটা। আর হয়তো বেশ কয়েকজন কমেন্টস করছেন যে আমেরিকার ফ্লোরিডাতে যে ঘন ঘন কী বলি বন্যা হয় বা প্রাকৃতিক দুর্যোগ হয়, এটাতে কীভাবে মানুষের ক্ষয়ক্ষতি হয় কিনা, সমস্যা হয় কিনা। তো আমি এই দুটা বিষয় নিয়ে মূলত এই ভিডিওতে কথা বলবো। তো দেখেন, একদম মনে হচ্ছে যে রাজশাহীর হাড়িভাঙ্গা আম গাছ। যেমনটি কয়েকবারে বলছি, এখানে পরিবেশ দেখে মনে হবে যে একদম বাংলাদেশে আছেন। দেখেন, আকাশে সাদা মেঘ, কালো মেঘ, উড়ন্ত মেঘ, থামন্ত মেঘ, সব ধরনের মেঘ, বৃষ্টি, ঝড় তুফান এখানে হয়। আজকে সকাল থেকে সকালেও বৃষ্টি হয়েছে। আচ্ছা, তো এখানকার এই মসজিদগুলো নিয়ে যদি একটু কথা বলি, এখানকার মসজিদগুলা শুধু নামাজের জন্য ব্যবহৃত হয় না, শুধু কোরআন তেলাওয়াতের জন্য ব্যবহৃত হয় না। এখানকার মসজিদগুলো একদম কমপ্লিট ইসলামিক একটা কালচারে রূপান্তরিত হয়েছে। আমেরিকার প্রতিটা মসজিদে নারী এবং পুরুষ সবার জন্য নামাজের ব্যবস্থা আছে। প্রায় প্রতিটা মসজিদেই শিশুদের আরবি শিক্ষা থেকে শুরু করে বয়স্কদের আরবি শেখার সুযোগ আছে। হ্যাঁ, পাশাপাশি যেমন এই মসজিদের কথাই যদি বলি, এই মসজিদে আল ইমান, এই মসজিদে প্রতি শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই 3 দিন মাগরিবের পরে লেকচার হয় ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে। যেমন এখন একটা লেকচার চলতেছে সূরা আল হাশরের একটা আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই আয়াতের উপরে মরক্কোর একজন ইমাম মানে তাফসীর করতেছেন, যেখানে সবাই বসে আছে। কিন্তু এখানকার মসজিদ যে ইসলামিক যে আলোচনাগুলা একমুখী আলোচনা না। আর যেটা হলো, এখানে যেমন মসজিদে মাগরিবের পরে যেভাবে পারতেছে বসতেছে, হেলান দিয়ে বসতেছে, শুইতে পড়তেছে। যেমন আমাদের বাংলাদেশের মসজিদগুলোতে যখন কোনো আলোচনা হয় সবাইকে গোল হয়ে কাছাকাছি বসতে বলে, এখানে সেটা না। তো এখানে যে বিষয়টা সবচেয়ে ভালো লাগছে, অনেক বাচ্চাগুলোকে ইমাম সাহেব ডেকে ডেকে সামনে নিয়ে আসে এবং এই আলোচনার ফাঁকে ফাঁকে বাচ্চাদেরকে উৎসাহ বোঝানোর জন্য বিভিন্ন মানে প্রশ্ন করা হয়। যেমন আজকে চমৎকার কিছু প্রশ্ন করছে, যেমন আমাদের নবীজি কত সনে জন্মগ্রহণ করেন, উনি কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, কোথায় নবুয়ত প্রাপ্ত হয়েছে, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর মক্কায় কত বছর ছিল, মদিনায় কত বছর ছিল, সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করছে, খোলাফায়ে রাশিদিন এটা কাকে বলে, তারপরে খাতমে নবুয়ত এগুলা কাকে বলে। এরকম বিভিন্ন প্রশ্ন বিশেষ করে শিশুদের উদ্দেশ্যে করতেছে। তো যে সমস্ত শিশু উত্তর দিতে পারতেছে তাদেরকে উনি সুন্দরভাবে সামনে ডেকে নিয়ে আসতেছে। কিছু কিছু প্রশ্নের উত্তর বাচ্চারা দিতে পারতেছে না, তখন পিছন থেকে বিভিন্ন মুরব্বীরা দেয়। তো উনি খুব মজা করে বলে যে ইউ শুড কাম হেয়ার। মানে মানে চমৎকার একটা মানে এটাকে কি বলে, টু ওয়ে ডিসকাশন যেটা বলে, যে শুধু যে হুজুরে যে বলে যাবে সেটা না। দেখেন চমৎকার বাতাস, নারকেল গাছের পাতাগুলা, এটা আমাদের একদম বাংলাদেশের আবহাওয়াকেই একদম হুবহু বাংলাদেশের আবহাওয়ার মতো। তো সেই যাই হোক, এখানকার মসজিদগুলা আসলে খুবই চমৎকার। মসজিদগুলা অনেক বিভিন্ন রকম কাজে ব্যবহৃত হয় ইসলাম ভিত্তিক। আবার এই 3 দিন যে লেকচার হয়, এই 3 দিনের লেকচারের 2 দিন কিন্তু মানে লেকচারের পরে এশার নামাজের পরে কিন্তু
ডিনার করানো হয় এবং ওই ডিনারগুলাই কিন্তু বিভিন্ন এখানকার কমিউনিটিতে যারা আছে বেশিরভাগে বাংলাদেশি ওনারা প্রোভাইড করেন। আর এই মসজিদগুলোতে যে সমস্ত ইমাম আছেন, খাদেম ওরকম নির্দিষ্ট কেউ নাই, এলাকার যারা আছে তারাই মসজিদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্লিন রাখে। তো এই জিনিসটা অনেক ভাল লাগলো। তো দেখেন আমার মনে হচ্ছে তো রাতে ঝড় তুফান হবে। তো এবার দ্বিতীয় পার্টে আসি, যে অনেকেই বলছেন যে ফ্লোরিডাতে অনেক ঝড় তুফান হয়, এগুলো শুনছেন, এর আসলে কতটুকু সত্য। হ্যাঁ দেখেন, আপনারা এখন দেখতেছেন আজকে 14ই ডিসেম্বর, মাগরিবের পরে এখন প্রচণ্ড বাতাস হচ্ছে, সকালেও বৃষ্টি হচ্ছে এবং আপনারা জানেন আমেরিকার অন্যান্য এলাকাতে এখন প্রচণ্ড ঠান্ডা, মাইনাসের দিকে চলে গেছে এবং অনেক তুষারপাত হচ্ছে। কিন্তু ফ্লোরিডাতে যেমনটি একটু আগে দেখলেন, আমি জাস্ট একটা শার্ট গায়ে দিয়ে আমি হাঁটতেছি। তো ফ্লোরিডাতে আবহাওয়াটা খুবই চমৎকার। আর কিন্তু যেটা হলো মানে ফ্লোরিডাতে বসবাস করার রিস্ক যেটা, সেটা হলো দুর্যোগপূর্ণ আবহাওয়াটা আপনাকে মোকাবেলা করতে হবে। এটা অনেকটা আমাদের বাংলাদেশে আপনি কক্সবাজারে যদি থাকেন, তারপরে মংলার আশেপাশে যদি থাকেন, তাহলে যে সমস্ত সিগন্যাল বা সাইক্লোনগুলো আসবে সেগুলা ওই এলাকার মানুষজন একটু বেশি রিস্কি। বিষয়টা এরকমই। এর বাইরে এখানে হ্যাঁ, যেমন সাইক্লোনের পাশাপাশি এখানে অনেক হ্যারিকেন হয়। দেখেন কোনটা চাঁদ বলেন তো? এটা চাঁদ না উপরেরটা চাঁদ? কে বলতে পারবে? এটাকে 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার দিলাম। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখবেন বলবেন যে কোনটা চাঁদ। আচ্ছা, তো এখানে ফ্লোরিডাতে আমরা মাঝে মধ্যেই শুনি যে ভয়ঙ্কর রকমের দুর্যোগ হয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে, মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যায়। হ্যাঁ, এই ঘটনাগুলা এখানে ঘটে, বিশেষ করে যারা একদম কোস্টাল এরিয়াতে আছে। আর এই ফ্লোরিডাতে কোস্টাল এরিয়া প্রায় 2000 কিলোমিটার। তার মানে কিন্তু এখানে দুর্যোগের অবস্থা অনেক বেশ একটা সুবিধাজনক না। কিন্তু লাইফটা এখানে অনেক অ্যাডভেঞ্চারিয়াস, লাইফটা অনেক আনন্দদায়ক, যে আপনি যখন তখন বিচে চলে যেতে পারবেন। আপনি সকালবেলা উঠে দেখবেন যে আপনার বাড়ির সামনে বা বাড়ির পিছনে বাগানে কুমির হা করে ঘুমাইতেছে। কিন্তু আপনি যদি কুমিরকে গুঁতা যদি না দেন, তাহলে কুমির আপনাকে কিছুই বলবে না। তারপরে এখানে এখন আমি যদি ফোর্ট লডারডেলের কথা যদি বলি বা মায়ামির কথা যদি বলি, অথবা পুরো ফ্লোরিডাতে যে একদিকে আটলান্টিক মহাসাগর, অন্যদিকে গালফ অফ মেক্সিকো, এই আটলান্টিক মহাসাগর থেকে অনেকগুলো ক্যানেল বের হয়ে এসে পুরো ফ্লোরিডাতে মানে ছড়িয়ে ছিটিয়ে গেছে। যেটা হলো আপনি ইতালির ভ্যানিস শহর যেরকম যে পুরো শহরের মধ্যে অনেকগুলো ক্যানেল, এখানেও সেরকম। তো যেহেতু এই ক্যানেলগুলো সরাসরি সাগরের সাথে সংশ্লিষ্ট, সেহেতু আপনার ওই যে মাঝে মধ্যে প্রায় কুমির চলে আসে। এবং আমি এক বাংলাদেশি ভাই থেকে শুনলাম, এখানে একটা কয়েক কিলোমিটার জুড়ে একটা এলাকা আছে প্রাকৃতিকভাবে, সেখানে অনেক কুমির থাকে। মানুষজন যায়, মানুষজন যাতে সেফ দূরত্ব থেকে সেই কুমিরগুলো দেখতে পারে, সেরকম ব্যবস্থাও কিন্তু সেখানে করা আছে। এরকম রিস্কগুলো থাকা সত্ত্বেও মানে আমেরিকাতে বসবাসের জন্য আসলে মানে এক একজনের এনভায়রনমেন্টাল পছন্দের ধরন এক এক রকম। যেমন আমার যেরকম সাগর ভালো লাগে, পাহাড় ভালো লাগে, এরকম বিচ ভালো লাগে। তো আমার জন্য মনে হচ্ছে, আমি যদি কখনো আমেরিকায় থাকি বা বারবার যদি ঘুরতে আসি, আমি এই ফ্লোরিডাতে অবশ্যই আসবো। কারণ যেমন আমি গত বছর যখন উজবেকিস্তানে ছিলাম, ভয়াবহ শীতের মধ্যে ছিলাম, স্নোফলের মধ্যে ছিলাম। স্নোফল টিভিতে দেখতে বা 2-1 বার এনজয় করতে ভালো লাগে, কিন্তু জীবনটা বিপর্যস্ত হয়ে যায় যখন এটা ঘন ঘন হয়, অনেক বেশি পরিমাণে হয়। এটা একটা খেলার মাঠ কমিউনিটিতে। তো এরপরেও আমি বলবো, যারা আমেরিকায় ঘুরতে আসবেন অথবা সেটেল হতে আসবেন ইমিগ্রেন্ট ভিসায় বা যাই হোক, অবশ্যই আপনি ফ্লোরিডাটা এক্সপ্লোর করতে পারেন। ফ্লোরিডাতে কেমন খরচ হতে পারে সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও দিয়েছি, সেটা লিঙ্ক দিয়ে দেব, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। আর অবশ্যই ঘুরতে আসলে এখানে ঘুরতে আসবেন। আপনি যারা আমেরিকায় ঘুরতে আসবেন অথবা থাকতে আসবেন, দেখেন আপনি যে এলাকাতেই থাকেন আশেপাশে মসজিদ থাকবে। মসজিদ থাকলে অন্তত মসজিদের সাথে কী ব্যাপার, এটা মসজিদের সাথে একটু কানেক্ট থাকার চেষ্টা করবেন।
আমেরিকান লাইফ, এখানে আপনি যা ইচ্ছা তা করতে পারবেন। তো যা ইচ্ছা তা করতে পারার যেহেতু আপনার স্বাধীনতা আছে, সেহেতু আপনি অবশ্যই ভালো কিছুই আপনি করবেন। এই যে আম গাছ, কিছুদিন পরে যখন আম ধরবে তখন এগুলোতে একদম আম লটকে লটকে আছে, দেখতে অনেক ভালো লাগবে। ওখানে ইয়াং পোলাপান খেলাধুলা করতেছে, এনজয় করতেছে। তো ভিডিওটা শেষ করব, চমৎকার সন্ধ্যাটা দেখালাম আপনাদেরকে, ফোর্ট লডারডেলের সন্ধ্যা। আশা করি আপনাদের ভালো লেগেছে, মানে ভালো লাগছে। দোয়া করবেন। আমি মানে ফোর্ট লডারডেলে আর কয়েকদিন থাকবো, ভালো লাগতেছে। টেনেসিতে ভয়াবহ ঠান্ডা, আমার বউ বাচ্চা ওখানেই, ওদেরকে অনেক মিস করতেছি, আমার বউটাকে মিস করতেছি, আমার বাচ্চাকে মিস করতেছি। তো ভিডিওটা শেষ করব। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।